500 বছর পুরনো এই লোক উৎসব। মুখে রং মেখে সং সেজে এই গ্রাম থেকে ওই গ্রাম দাপিয়ে বেড়ায় এই গাজন দল। আশেপাশে গ্রামগুলোতে ঠাকুর দর্শন এবং মন্দির দর্শন খুবই আনন্দদায়ক। খাওয়া দাওয়া ও আশেপাশে গ্রাম দর্শন এবং তার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব, আর সেই সব নিয়েই থাকছে আজকের এই গল্প। সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আজ আমি আমার গ্রাম থেকে গ্রামের যে গাজন দল, সেই গাজন দলের সঙ্গে আমি বেরোচ্ছি। আর আশেপাশে যেসব গ্রামগুলো আছে সেই গ্রামে গিয়ে আমাদের গাজন দল গিয়ে গান গাইবে এবং সেই গ্রামের যে পুজো আচ্ছা হচ্ছে, তো সেই সব টুকরো টাকরা জিনিস আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকো। আর তবে আজকের এই গল্প খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুর চকে। তো গাজন মানে ঠাকুর চক শিব মন্দিরের সামনে। তো এই হচ্ছে শিব মন্দির আর এই হচ্ছে গাজনের স্টেজ। দাদু, সেল কেমন হচ্ছে? হ্যাঁ দাদু, সেল কেমন হচ্ছে? মানে কেনা বেচা কেমন হচ্ছে? ভালো হচ্ছে? বলবেন না? আরে ভয়ের কিছু নেই, বলুন না। তো গাজন কেমন হয়? তো এখানে সমস্ত কিছু গাজন মানে এখানে পুরুষরা মহিলা সাজে, আবার নানা রকমের নাটক টাইপের, অনেকটা যাত্রা টাইপের হয় গাজন। তো সেইটাই এখন আমি তুলে ধরবো, ঠিক আছে? সঙ্গে থাকুন।
ধরিত্রী আছে বেঁচে নবর সাজে কোকিল গাইছে গান ধরিত্রী আছে বেঁচে নবর সাজে কোকিল গাইছে গান পান্ত বাজে উড়িষ্যার বন্ধুরে পান্ত বাজে উড়িষ্যার বন্ধুরে অনাগারা খুশিতে পান্তা মেলে ধরিত্রী আছে বেঁচে নবর সাজে কোকিল গাইছে গান ধরিত্রী আছে বেঁচে নবর সাজে কোকিল গাইছে আজ এই আসরে গাজন মেলাতে আজ এই আসরে গাজন মেলাতে গাইবো বাবার জয়গান ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় আজ এই আসরে গাজন মেলাতে আজ এই আসরে গাজন মেলাতে গাইবো বাবার জয়গান আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় প্রদীপ জেলে করণ ডালা নিয়ে পঞ্চপ্রদীপ জেলে করণ ডালা নিয়ে পঞ্চপ্রদীপ জেলে করণ ডালা নিয়ে বাবার সেবায় দিয়েছে ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় আজ এই আসরে গাজন মেলাতে আজ এই আসরে গাজন মেলাতে গাইবো বাবার জয়গান ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় ভুবন মেতেছে রামধনু রঙেতে ভুবন মেতেছে রামধনু রঙেতে ভুবন মেতেছে রামধনু রঙেতে গলায় লেগে গানের ভাষা ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় ওরা আইরে দেখে যাবে বলে বাবা এলো মোদের ধরায় আজ এই আসরে গাজন মেলাতে আজ এই আসরে গাজন মেলাতে গাইবো বাবার তো বন্ধুরা আমরা এখন আছি কি জানো জায়গাটার নাম পল নম্বর। তো আমরা এখন পল নম্বরে আছি। তো পল নম্বরে মন্দির আমার পিছনে হচ্ছে পল নম্বরের মন্দির, ঠিক আছে। তো মন্দিরটা একেবারে ঘুরে দেখবো। আর এখানে বিশাল বড় অনুষ্ঠান করছে, গাজন হচ্ছে, এইখানটা হবে গাজন। তো বিশাল এরিয়া আর সুন্দর এরিয়া। সামনে হচ্ছে নদী আছে না, তো সামনে এই বাঁধ আছে, বাঁধের পিছনে হচ্ছে নদী। তো আমরা নদীর কাছে যাব, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো জায়গাটা আমার খুবই ভালো লাগছে, সামনে তাল গাছ, পুরো এলাকাটা খুবই সুন্দর। তো এখানে এসছি, এখানেও গাজন হচ্ছে। তা বলছিলাম কি, বলছি এই পুজোটা মানে কত বছর ধরে হচ্ছে, তাও কত বছরের পুজো হবে? হচ্ছে আমার 30-35 বছর। ও, তার মানে রিসেন্টলি। আচ্ছা, আর বেশি হবে না। তাও বলো না, বেশ বলো। ও ধরো আমাদের বয়স কত, অন্তত 50-55 বছর হবে। তাই এটা মানে ওইটা 55টা বলতো। এখন আমি দাঁড়িয়ে আছি কঙ্কালীতলা।
কঙ্কালীতলা। তো এখানে গাজনের যে মণ্ডপ, সেই মণ্ডপটা হচ্ছে এইখানটা। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে মণ্ডপের প্রত্যেকটা প্রতিমাগুলো দর্শন করি। তো কঙ্কালীতলার মধ্যে যে গাজন দল আছে, মানে এক দল এখানকার যে দল, সেই দল নানান জায়গায় যাবে, আর ওখান মানে নানান জায়গা থেকে দল এখানে এসে গাজন উৎসব করে। তো তাদের যে দুপুরবেলা খাবে, তো খাবেটা কি? তো এই হচ্ছে রান্নাঘর। তো এখান থেকে রান্না করে, তো এখানে সবাই হচ্ছে গ্রামের লোক। তো গ্রামের লোক সবাই মানে রান্নাবান্না করে এদের গাজনের দলের জন্য ওরা নিয়ে যাবে খাবার। প্রচণ্ড গরমে সব সাজগোজ সব ঘেটে তাই প্রস্তুতি পর্ব চলছে, আবার টার্চিং চলছে। ফাইনাল মানে রঙগুলো যেগুলো চটে গেছে সেইগুলোকে আবার রিপেয়ারিং হচ্ছে। তো এই জায়গাটায় দেখো সবাই সাজগোজ করছে, কারণ যা ঘাম দিচ্ছে পুরো ঘেটে হয়ে গেছে। তো আমার সামনে একটা দলের সঙ্গে মানে পরিচয় করাবো আপনাদেরকে। তো সামনে এরা আছে। তো আপনাদের নামটা বলুন, মানে মানে কোথা থেকে এসছেন? ঠিক আছে, এবারে এদের সঙ্গে পার্সোনালভাবে সবার সঙ্গে কথা বলবো, তো সঙ্গে থাকো। বলুন, মানে আপনারা কত বছর অভিজ্ঞতা আছে আপনার? কত বছর বলতে আজ গাজন করছি 35 বছর। 35 বছর গাজন করছি। খুব আনন্দের দিন এই চৈত্র মাসটা, 3 দিন বাবা বুড়ো শিবের আরাধনায় আমরা মগ্ন হই। আর বিশেষ করে গ্রামের যত ছেলে বাচ্চা সবাই বন্ধু বান্ধব নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি, খুব মজা লাগে। তো এই মানে এইটা যে করছেন, এই যে 4 দিনের অনুষ্ঠান, তো এই 4 দিনের অনুষ্ঠানে তো আপনারা কোনো পয়সা পান না? না না না। কেন করেন? কেন এটা আমাদের একটা মেলা, ধরতে গেলে একটা মেলা মানে আনন্দে এই সংস্কৃতি জিনিসটাকে বজায় রাখার জন্য আপনারা সংস্কৃতি বুড়োদের মানে আগেকার যুগ থেকে চলে আসছে, এটা একটা সংস্কৃতি। আমরা অন্য পাড়ায় যাবো, অন্য পাড়ার দল আমার পাড়ায় আসবে, আমাদের পাড়ার মা বোনেরা সবাই অন্য পাড়ার দলদের দেখবে, এটা একটা সাংস্কৃতিক চলে আসছে। সেই জন্য আনন্দ করার জন্য আমরা করি। এই বছরে 30টা গ্রামে যাব, 30টা গ্রামের দল আমাদের গ্রামে আসবে। এই যে মিলন ক্ষেত্র, এটা যে ভালোবাসা, এটা ভোলার। ঠিক তাই, এটা হচ্ছে একটা মিলন ক্ষেত্র, এটা ভোলার নয়। এই চৈত্র মাস এত রোদ ঝড় বৃষ্টি হয়, তো আমরা আপনাদের নামগুলো একটু বলবেন। আমার নাম বিধান বর। আপনি? আমার নাম জয়ন্ত বর। আপনি? আমি অভিজিৎ বাড়ই। আপনি? নিশিকান্ত বর। আর এই টপ নায়িকা কৃষ্ণ চরিত্র করে। কি টাইটেল? দুলাল বর। আচ্ছা, শিব কোথায় গেল? এইটা আমার গামার কুইন নায়িকা সুদেব বর। আপনি? সুকুমার বর। আমরা সব ভাই ভাই বন্ধু বান্ধব একই সাথে গান করি, আনন্দ উপভোগ করি। থ্যাংক ইউ, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। একদিন খাটলে 350 টাকা মাইনে, আর একটা লিপস্টিক কিনে 600 টাকা। কোনো কথা শুনবি, আমার একটা পাটের শাড়ি কিনে দিতে হবে। আমার শাড়ি, হ্যাঁ, দাম 7,000 টাকা। 7,000 টাকা শাড়ি, চিন্তা করতে পারো? জীবন দেখেছে, আমি দিতে পারবো না। তুমি দেবে না? আমি দিতে পারবো। মাস্টারের বউ, হ্যাঁ, দামি দামি শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়ায়। এই তো মাস্টারের বউ, খালি মাস্টারের বউ পড়বে, তার তো মাইনে, মাস্টারের মাইনে 60 থেকে
আমি তুমি শাড়ি কিনে দেবে না, আমি বাবার কাছে বললুম কাজে দেরি হয়ে যাচ্ছে, মিস্ত্রি দাঁড়িয়ে আছে, তুই ঝপ করে গুছি যাবি, চলে যাবে। আমি খাবার জোগাড় করে দিতে পারবো, তুমি গুছি নিয়ে কাজে চলে যাও। আমি দিচ্ছি নেবো, দরকার নেই খাবার, আমি গিয়ে সেখানে খেয়ে নেবো, মিস্ত্রির ভাত খেয়ে নেবো, ঘরে থাক, আমি কাজে যাচ্ছি। কিন্তু বলবো কিনে দেবে লিপস্টিক, পাউডার। আমি কিন্তু তোর সংসারে অশান্তি বাড়াতে আসি। কি জন্য বলছিস? আমার বর কয়েকটা শাড়ি কিনে দিয়েছে, আচ্ছা, তাই তোর দেখাতে এসেছি। আচ্ছা, তুই যদি বলি দেখবি, আমি বার করবো, নাহলে ঘুরতে যাবো। চাইলে খবর দেখতে কি এনেছি দেখি দেখি। তবে যা এনেছি এনেছি, হ্যাঁ, তুই কিন্তু তোর সংসারে যারা ঝগড়া বাঁধাইনি। আমি দেখাবো, দেখে তুই তোর বরের বলবি আমার একটু কিনে দাও, কিনে দাও, আর না কিনে দিলে সেটা আমার দোষ হবে। আমি কি বলেছি দেখবি তো? দেখি না দেখি। দেখি কি শাড়ি এনেছিস। এই দেখ, হ্যাঁ, এটা হচ্ছে ছাপা শাড়ি, ছাপা ছাপা। দাম কত? তুই এখন চৈত্র মাসে সবাই সেল দিচ্ছে, 200 টাকার শাড়ি। 200 টাকা, 250 টাকা, হ্যাঁ। এর দাম 800 টাকা। আর তুই 800 টাকা ছাপা শাড়ি পরিস? এমন আছে কেনার? আমাদের পয়সা নিয়ে কি করবো বল? আর একটা জিনিস দেখ, কি আছে? এই দেখ, জামা বিক্রি করে সে টাকা দিয়ে কিনেছি, এর দাম কত জানিস? এমনি তো মার্কেটে 1100 টাকা, 1000 টাকা দাম, এর দাম 3000 টাকা। 3000 টাকা শাড়ি পরিস তুই? আমার স্বামী কিনে দেয়নি। তোর হেমর আছে? আমাদের সত্যি নেই। নি আমার দেখানো হয়ে গেছে, বুঝলি? হ্যাঁ, আমার দেখানো হয়ে গেছে। তবে কিন্তু আমি তোর সংসারে ঝগড়া মারতে আসিনি। বলি তুই আমার সঙ্গে ঝগড়া মারাতে এসেছিস? তুই জানো তোর স্বামীর কাছে এসব আর চাপা করিস না। আমি মোটে চাই উনি। আমি এখন দাঁড়িয়ে আছি বড় পল্লম্ব। তো আমার পিছনে মাটির দেয়াল বাড়ি। তো এখন এইসব মাটির দেয়াল এখন আর দেখা যায় না, তো দেখতে পেলাম। তো এই বড় পল্লম্বরে আমি কিছু মানে বড় পল্লম্বরে যে জিনিসটা হয়েছে, মানে শিবের যে ইয়েটা, সেটা আমি দেখাবো ঘুরিয়ে। তো সঙ্গে থাকো, চলো দেখাই। আপনারা সবাই চলে আসুন শিব মন্দিরে। তো বন্ধুরা, আমরা এখন আছি পলতাপাড়া। তো পলতাপাড়ার পেছনেই, আমার পেছনেই হচ্ছে মন্দির।
তো এই মন্দিরটার ভেতরে চলো দেখি। আর সামনেই হচ্ছে এই যে শিবের জন্য যে অনুষ্ঠান করা হচ্ছে, যে গাজন উৎসব, তো এখানেই হচ্ছে শিব উঠেছে। তো পলতাপাড়া এত সুন্দর এরিয়া, মানে এত সুন্দর এই গ্রামটা, চারিদিকে গাছপালা, একটা বিশাল বড় একটা পুকুর আছে। একটা শান্তির একটা মানে হাওয়া, এত সুন্দর হাওয়া, পরিবেশ। তো এই হচ্ছে পরিবেশ, বিশাল পুকুর একখানা। আর ঠিক এই পুকুরের পাশেই হচ্ছে একটা মন্দির, আর মন্দিরের পাশেই হচ্ছে এইসব অনুষ্ঠান হচ্ছে। তো সঙ্গে থাকো, আমি আরও কিছু দেখাবো, আরও যা যা দেখার মানে চেষ্টা করব, সমস্ত কিছু তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। সঙ্গে থাকো। এখন আমাদের দল এখন খেতে ব্যস্ত, সব খাচ্ছে। এই যে এখন বাজে 3:40, তো এখন সবাই টিফিন করছে। হ্যাঁ খেয়েছি। সারাদিন এই গরমে হাড় হিম করা খাটনি, আর বেলার শেষে বসেছে খেতে মুড়ি আর মাংস। এই নিয়ে এদের দুপুরের খাওয়ার চলছে বেলার শেষে। ভাবুন কতটা কষ্ট করে এই সাংস্কৃতিক জিনিসটাকে, এই ঐতিহাসিক জিনিসটাকে বজায় রাখার জন্য। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবে, আবার বেরোবে, আবার নানান জায়গায় গিয়ে আবার ওরা গাজন করবে। তো এইভাবেই চলতে থাকবে 4 দিন। তো ওইদিকে এরপরে দেখাবো ঝাঁপ দেখাবো, তো ঝাঁপটা দেখাবো। আমরা এখন বেরোবো, বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে ঝাঁপ দেখাবো, বটির ওপরে ঝাঁপ কী করে হয়, তো সেইটা দেখাবো। সঙ্গে থাকো। আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই ঘন্টাটা অবশ্যই টিপে রাখবেন, কারণ আমি নেক্সটবার যেই ভিডিও দেবো সেই ভিডিও তার নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো গল্পে।